কখনো কি মনে হয়েছে হাজার মানুষের ভিড়ে আপনি জাস্ট একটা নকল কপি? সবাই যেদিকে ছুটছে আপনিও সেদিকেই ছুটছেন, অথচ ভেতরটা চিৎকার করে বলছে, না, এটা আমার রাস্তা না। ভয় লাগে, তাই না? একা হওয়ার ভয়। কিন্তু বিশ্বাস করুন, ভিড় থেকে আলাদা হয়ে দাঁড়াতে কলিজা লাগে। আজ যে জীবন বদলানো গল্পটা বলবো, সেটা কোনো সাধারণ গল্প না। এটা শুনলে আপনার বুকের ভেতর ঘুমিয়ে থাকা আত্মবিশ্বাস ধপ করে জ্বলে উঠবে। নিজেকে সবার মতো ভাবা বন্ধ করুন, কারণ আজকের পর থেকে আপনি নিজের নিয়ম নিজে বানাবেন। তৈরি তো? গল্পটা মন দিয়ে শুনুন। ওয়েলকাম টু AS মোটিভেশন 08 চ্যানেল। অনেকদিন আগের কথা, পাহাড়ি একটা গ্রাম ছিল, নাম তার ছায়ানগর। এই গ্রামের একটা অদ্ভুত নিয়ম ছিল। এখানকার সবাই সবসময় মাটির দিকে তাকিয়ে হাঁটত। কেন জানেন? কারণ তাদের পূর্বপুরুষরা বলে গিয়েছিল, মাটির দিকে তাকিয়ে হাঁটলে হোঁচট খাওয়ার ভয় থাকে না, পড়ে যাওয়ার ভয় থাকে না। ব্যাস, প্রজন্মের পর প্রজন্ম সবাই মাথা নিচু করে একটা তথাকথিত নিরাপদ জীবন পার করে দিত। তারা জানত না আকাশ কতটা নীল, তারা দেখত না পাহাড়ের চূড়ায় সূর্যোদয় কেমন সুন্দর হয়। তারা শুধু জানত ঝুঁকি নেওয়া যাবে না, সবার মতো হতে হবে। কিন্তু এই গ্রামেই ছিল একটা ছেলে, নাম তার আভিক। আভিক ছিল সবার থেকে আলাদা, একটু পাগল কিসিমের। ছোটবেলা থেকেই ওর চোখ মাটির দিকে থাকতো না, থাকতো আকাশের দিকে। ও যখন হাঁটত, এদিক ওদিক তাকাতো, গাছের পাতা দেখত, পাখির ওড়াউড়ি দেখত। গ্রামের মুরব্বীরা ওকে দেখে হাসাহাসি করত। কেউ কেউ রেগে গিয়ে বলতো, এই ছেলে, সোজা হয়ে হাঁটতে পারো না? সবার মতো মাথা নিচু করে চলো, নইলে একদিন বড় বিপদে পড়বে। আভিকের খুব কষ্ট হতো। ও ভাবত, সবাই যা করছে আমাকেও কি তাই করতে হবে? এই যে সবাই একই রাস্তায়, একইভাবে, একই গন্তব্যে যাচ্ছে, এতে কি তারা আসলেই জীবনে সফল হতে পারছে? একদিন আভিক সিদ্ধান্ত নিল, সে আর সবার মতো ওই চেনা রাস্তায় হাঁটবে না। নিজের স্বপ্ন পূরণ করার জন্য সে গ্রামের শেষ মাথায় থাকা জঙ্গলটা বেছে নিল, যেটাকে সবাই ভয়ের জঙ্গল বলতো, কারণ ওদিকে কোনো রাস্তা নেই। আভিক ঠিক করল, আজ সে ওই জঙ্গলের ভেতর দিয়েই নিজের রাস্তা বানাবে। যেই না সে ভিড় থেকে আলাদা হয়ে জঙ্গলের দিকে পা বাড়ালো, অমনি চারপাশ থেকে মানুষের সমালোচনা আর চিৎকার শুরু হয়ে গেল। ওরে বোকা, করছিস কি? ফিরে আয়, ওখানে গেলে হারিয়ে যাবি। তুই কি আমাদের চেয়ে বেশি বুঝিস? আভিকের পা কাঁপছিল, বুকের ভেতরটা ধরফর করছিল। একা হওয়ার ভয় যে কি মারাত্মক, সেটা সেদিন সে হাড়ে হাড়ে টের পাচ্ছিল। তার মনে হচ্ছিল, সত্যিই কি আমি ভুল করছি? ফিরে যাব? কিন্তু পরক্ষণেই তার মনে হলো, ফিরে গিয়ে আমি কি পাব? সেই একঘেয়ে জীবন, সেই মাথা নিচু করে হাঁটা? না, আমি বরং হারিয়ে যাব, তবু অন্যের দেখানো পথে আর হাঁটব না। আমাকে নিজের রাস্তা নিজেই খুঁজে নিতে হবে। আভিক জঙ্গলে ঢুকল। রাস্তা তো ছিলই না, উল্টো কাঁটা ঝোপে তার পা ছিলে গেল। পাথরে হোঁচট খেয়ে সে কয়েকবার পড়েও গেল। গ্রামের সেই মানুষগুলোর কথা মনে পড়ে যাচ্ছিল। বলেছিলাম না হোঁচট খাবি? কিন্তু আভিক থামল না, সে হার না মেনে উঠে দাঁড়ালো। হাঁটতে হাঁটতে সে এমন কিছু দেখল যা গ্রামের কেউ কোনোদিন দেখেনি। সে দেখল বুনো ফুলের রং, শুনল ঝর্ণার শব্দ, দেখল পাহাড়ের চূড়া থেকে পুরো পৃথিবীটা কত সুন্দর দেখায়। সেদিন সন্ধেবেলা যখন গ্রামের সবাই ক্লান্ত হয়ে, বিরক্ত মুখে, একঘেয়ে কাজ শেষ করে ঘরে ফিরছে, তখন পাহাড়ের ওপর থেকে আভিক চিৎকার করে উঠল। তার সেই বিজয়ের চিৎকার নিচে গ্রামের কেউ শুনতে পেল না, কারণ তারা তো ব্যস্ত ছিল মাটির দিকে তাকিয়ে হাঁটতে। কিন্তু আভিক জানত সে জিতে গেছে। সে হয়তো অনেক কষ্ট পেয়েছে, তার পায়ে হয়তো রক্ত ঝরছে, কিন্তু তার আত্মাটা আজ মুক্ত। সে আজ আর সবার মতো সাধারণ কেউ না, সে জীবনের লড়াইয়ে জয়ী এক নতুন আভিক। এখন একটু ভেবে দেখুন তো, এই গল্পটা কি শুধুই আভিকের, নাকি এটা আপনারও গল্প? আমাদের সমাজটাও তো ওই ছায়ানগর গ্রামের মতো। সবাই ইঞ্জিনিয়ার হচ্ছে, তোমাকেও হতে হবে। সবাই BCS দিচ্ছে, তোমাকেও দিতে হবে। সবাই 9টা থেকে 5টার চাকরি করছে, তুমি কেন রিস্ক নেবে? আমরা এই সবাই কি বলছে এই ভয়ে নিজের স্বপ্নটাকে গলা টিপে মেরে ফেলি। আপনি হয়তো আঁকতে ভালোবাসেন, কিন্তু জোর করে অঙ্ক করছেন। আপনি হয়তো ব্যবসা করতে চান, কিন্তু ভয়ে চাকরির পেছনে ছুটছেন। কেন ভাই? সৃষ্টিকর্তা আপনাকে ইউনিক করে বানিয়েছেন, এক পিস করে পাঠিয়েছেন, আর আপনি মারা যাওয়ার চেষ্টা করছেন আরেকজনের ফটোকপি হয়ে। হ্যাঁ, আমি মানছি, আলাদা হতে গেলে কষ্ট হবে। আভিকের মতো আপনার পায়েও কাঁটা ফুটবে, মানুষ হাসাহাসি করবে, পাগল বলবে, আত্মীয় স্বজন খোঁটা দেবে।
সফল হওয়ার জন্য আপনাকে হয়তো অনেক রাত একা কাঁদতে হবে, কিন্তু বিশ্বাস করুন, যেদিন আপনি আপনার নিজের পাহাড়ের চূড়ায় উঠবেন, যেদিন আপনি আপনার প্যাশনটাকে প্রফেশনে বদলাবেন, সেদিন ওই নিচে তাকিয়ে থাকা মানুষগুলোই আপনার দিকে তাকিয়ে হাততালি দেবে। সেদিন ওরাই বলবে, আমি জানতাম তুই একদিন জীবনে অনেক বড় কিছু করবি। দুনিয়া অদ্ভুত জায়গা। এরা ভিড়ের মানুষকে পাত্তা দেয় না, কিন্তু যে ভিড় থেড়ে একা দাঁড়ায় এবং নিজের পরিচয় তৈরি করে, দুনিয়া তাকে স্যালুট করে। সিংহের সাথে ভেড়ার পার্থক্য কি জানেন? ভেড়া দল বেঁধে চলে কারণ সে ভয় পায়, আর সিংহ একা চলে কারণ সে জানে সে বনের রাজা। আপনি যদি আপনার জীবনের রাজা হতে চান, তবে ওই ভেড়ার দল ছাড়তে হবে, একটু পাগল হতে হবে, জেতার জন্য একটু জেদি হতে হবে। আজ রাতে ঘুমানোর আগে নিজেকে প্রশ্ন করুন, আমি কি আমার জীবনটা বাঁচছি, নাকি সমাজ আমাকে যেভাবে বাঁচতে বলছে আমি শুধু অভিনয় করে যাচ্ছি? উত্তরটা যদি আপনাকে কষ্ট দেয়, তাহলে কাল সকাল থেকেই জীবন বদলানোর সিদ্ধান্ত নিন। ভয় পাবেন না। রাস্তাটা কঠিন, কিন্তু গন্তব্যটা অসাধারণ। মনে রাখবেন, ইতিহাস তারা লেখে না যারা নিয়ম মানে, ইতিহাস গড়ে তারা যারা নিয়ম ভাঙে। গল্পটা এখানেই শেষ, কিন্তু আপনার সাফল্যের গল্প হয়তো আজ থেকে শুরু হতে যাচ্ছে। একটা কথা বলি, আমার এই চ্যানেলে হাজার হাজার সাবস্ক্রাইবার দরকার নেই। আমার শুধু সেই সব পাগল আর সাহসী মানুষগুলোর দরকার যারা ভিড় থেকে আলাদা হতে চায়। আপনি যদি সেই 1% সফল মানুষদের কাতারেই একজন হতে চান, যাদের বুকের ভেতর আলাদা কিছু করার আগুন জ্বলছে, তবেই AS মোটিভেশন 08 এই চ্যানেলটায় সাবস্ক্রাইব করবেন। কারণ এখানে আমরা ভিড় জমাই না, আমরা একে অপরকে মোটিভেশন আর সাহস দিই। যদি গল্পটা আপনার মনের কোনো কোণায় একটুও ধাক্কা দিয়ে থাকে, তাহলে একটা লাইক দিয়ে আমাকে জানান। আমি বুঝতে পারবো আমার বার্তাটা সঠিক মানুষের কাছে পৌঁছেছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো শিক্ষণীয় গল্পের সাথে। ততক্ষণ পর্যন্ত সবার মতো নয়, নিজের মতো হন।